হ্যালো গাইস, গুড মর্নিং। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, উঠে এখন ব্রাশ করছি। তো আমার এক জায়গায় যাওয়া আছে, তাই জন্য সকাল সকাল উঠে পড়েছি। আর ওইদিকে দেখো পুকুরে মাছ দেখছি আর ব্রাশ করছি। তো তোমরা এই মাছ দেখতে পারবে না, কারণ আমি অনেকটা দূরে ছিলাম। তো এখন আমি যাব, গিয়ে মুখটা ধুয়ে নেব। তো আমি কোথায় যাচ্ছি তোমরা যদি জানতে চাও, আমার ভিডিওটা যদি দেখতে থাকো। আর ওইদিকে দেখো আমাদের ছোট্ট পেঁপে গাছটা পেঁপে ধরেছে। তো ওইদিকে দেখো আমি মুখটা ধুয়ে এসেছি। এখন ধুয়ে তারপরে দিকে আমি ঘরটা ঝাড় দিয়ে দেবো, কারণ সবাই ঘুমিয়ে আছে, এখনও কেউ উঠেনি, শুধু ভাই উঠেছে। তো আমি ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে তারপরে স্নানে যাব। তারপরে আমি স্নানে গিয়ে এসেছিলাম, স্নান থেকে এসে এখন আমি শাড়িটা পরে নিলাম। পরে এখন দেখো আমাদের কীরকম লাগছে শাড়ি পরে, একটু কমেন্ট করে জানাবে। তো আমি শাড়ি সেরকম ভালো করে পরতে পারিনি, যেরকম পেরেছি সেরকমই পরেছি। তারপরে একটু হালকা মেকআপ করব। তো এগুলো আমি গলারটা বের করেছি, তারপরে কানেরটাই বের করেছি। তো আমি গলার কানটা পরে আর সিম্পল মেকআপটা করে চলে যাবো। তো তোমরা আমার ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো। তো মাও উঠে পড়েছে, দেখেছে আমি স্নান করে এসেছি। তো মাও উঠে পড়েছে, মা উঠে এই যে কালকের ভিজা কাপড় ছিল না, সেগুলো রৌদ্র দিচ্ছে। তো বাবা ঘুমিয়ে ওখানে আছে, বোনও ঘুমিয়ে এখন আছে, কেউ উঠিনি, শুধু মা আর ভাই উঠেছে। তো ভাই উঠে আবার শুয়ে পড়েছে। তো আমার রেডি হওয়া কমপ্লিট হয়েছে। তো আমাকে কীরকম লাগছে কমেন্ট করে বলো। তো আমি এখন বেরিয়ে পড়ছি। তো যাব, আমি একাই যাবো না, আমার বর যাবে। কিন্তু বর গিয়েছে একটু বাজারে, কিছু জিনিস নেবে। তো ওইগুলো জিনিস নেওয়ার জন্য বেরিয়ে পড়েছে। তারপরে এদিকে আমি একা একাই যাচ্ছি এখন বেরিয়ে। তারপরে ওইদিকে দেখো একটা টোটো নেই, হেঁটে হেঁটে যাচ্ছি। যাওয়ার পরে দিকে ওইদিকে সামনে গিয়ে পেয়েছি টোটো। তাই টোটোটা কাকুকে বললাম একটু দাঁড়াও, আমি যাব। তো এখন আমি টোটোতে উঠে যাব। ওইদিকে দেখো টোটোটা দাঁড়িয়ে আছে আমার জন্য। তো এখন আমি টোটোতে উঠে যাব। তো আমি টোটোতে উঠে পড়েছি। তো ওখানে যাচ্ছি আমি। ওইদিকে দেখো আমি স্নান টান করেছি না, আমার চুলগুলো ভিজে জল পড়ছে। তো যাচ্ছি আমি একা একা, ভালো লাগছে না, একা একা টুকটুকি বসে আছি। আমার বোনটা যে কখন যে আমার সাথে যাবে, আমি একা একা বসে আছি, ও যে কখন আসবে ঠিক নেই। তারপরে ওকে আমি ফোন করলাম, বললাম আমি তো এসে গেছি, তুমি কোথায়? বলছে আসো, আমি এখানে জিনিস নিচ্ছি, তুমি এখানে এসে আমাকে ফোন করো। তারপরে আমি যাচ্ছি, ও জিনিস নিয়েছে। তারপরে ওর সাথে দেখা হয়ে এলো, ও এসে টোটোতে বসে গেলো। তো ও আমার ফুল নিয়ে নিয়েছে। তো ফুল নেবে, তো আমরা যাবো এবং পুজো দিতে। তো যাচ্ছি আমার মাসির বাড়ির সামনে একটা কালী বাড়ি আছে, সেখানে যাবো। তো এখানে গিয়ে একটা পুজো দেবো, তার জন্য একটু সকাল সকাল বেরিয়ে পড়লাম। তো যা যা জিনিস লাগে তাইগুলো নিয়ে নিচ্ছি। তো ওইখান থেকে ফুল কিনে নিয়েছিল। তারপরে টোটো থেকে নেমে এখানে বাস এসেছে, বাসে উঠে গেলাম। তো বাসে উঠে বসতে বসতে ওকে দেখো কী শয়তানি করছে আমার সঙ্গে কী শয়তানি করছে। আমি ওকে বললাম আমাকে মেরে দিকে একটু তাকাও না, ওইদিকে। তারপরে ওই বসে বসে আমাকে চোখ মারছিল। আমি বলছি এসব কী করছে তুমি, লোকেদের বলে কী বলবে। তারপরে দিকে আমি যাচ্ছি, আর ওই দিকে দেখো কী করছে, চোখ মারিয়েই যাচ্ছে আমাকে। তারপরে দিকে আমি যাচ্ছি। দেখুন তোমরা আমার ভিডিও দেখো, আমি কোথায় যাচ্ছি দেখো এখন। সো আমি ওর সাথে একটু গল্প করে করে যাচ্ছি। ওই যে একটা কী কথা বলেছিল না, আমার অনেক হাসি পাচ্ছিল। তারপরে ওকে বললাম তুমি কী বলছো এসব। ওইদিকে দেখো আমার চুলটা আমার চোখে মুখে এসে গেছে হাওয়ায়। আমি কী করব, চুলটা সরাতেই পারছি না। বলছি ভিডিও করবো না, চুল সরাবো। তারপরে ও বললো ভিডিওটা অফ করে দাও, অফ করে চুলটা বেঁধে দাও। বললাম না এখন বাঁধবো না, চুলটা ভিজা ছিল, তাই চুলটা শুকিয়ে যাক, যখন আমি কালীবাড়িতে যাবো চুলটা তো বাঁধতে হবে। তো এখন চুলটা ছাড়াই থাকো। তারপরে আমি গেলাম। তো আমরা এসে গেছি, এসে এখন আমি মিষ্টির দোকান দেখছি, একটাই খোলা, আর কোনো দোকান খোলা নয়। তারপরে ওই দোকান থেকে আরবার গিয়েছিলাম, গিয়ে মিষ্টি নিয়ে নিলাম। তো 5 রকমের 5টা মিষ্টি নিয়ে নিল। আমি দেখিয়ে দিলাম যে কোনটা কোনটা মিষ্টি লাগবে, সেটা নিয়ে নাও। তো মিষ্টিগুলো নেওয়া হয়ে গেছে, তখন আমরা বেরিয়ে পড়বো। তো ওই দেখো মিষ্টি আর ফুল নিয়ে যাচ্ছি।
তো আমি আমার বোনকে বললাম একটু হাই বলো, ও পিছন ক্যামেরার দিকে না তাকিয়ে হাই বলছে। আমি বলছি ক্যামেরার দিকে তাকিয়ে হাই বলো আমাকে। তারপরে ও হাই বললো, তারপরে বললো আমার লুকটা একটু দেখিয়ে দাও তো। তারপরে ও আমার লুকটা দেখিয়ে দিল। তো আমাকে কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকে আমি এই শাড়িটা পরে যাচ্ছি, আর চুলগুলো ভিজা ভিজা রয়ে গেলে তাই চুলটা ছেড়ে দাও। তো এখন আমি চুলটা বেঁধে নেবো। তারপরে ও যে ওকে বললাম তোমার তো মাথায় চুল নেই, লোকে বলবে কি, বলবও যাচ্ছে না কি না আর কেউ যাচ্ছে, এটা নিয়ে হাসাহাসি করছিলাম। ও বলছে তো কী হয়েছে, আমার চুলটা কেটে দিয়েছি, তাও আমাকে ভালো লাগছে না আমি জানি, কিন্তু আমি চুল রাখতেই পারি না, আমার অনেক গরম লাগে। তারপরে এইসব বলে তারপরে আমি চুলটা বেঁধে নিলাম, ও আমার ক্যামেরাটা ধরিয়ে নিল। তারপরে আমি আমার ক্যামেরাটা নিয়ে নিলাম আমার হাতে নিয়ে, এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। তারপরে গল্প করে করে যাচ্ছি, আর আমি তো পাগলের মতো হেঁটে হেঁটে যাচ্ছি, ও আমাকে ফেলে চলে যাচ্ছে, তা আমি ওর পিছন পিছন আসছি। তারপরে ওকে বললাম আমাকে একটু ধরে নিয়ে যাও, আমি একা একা যেতে পারবো না। তারপরে আমাকে ধরিয়ে নিয়ে গেলো, আমার ভালো লাগছে না একা একা হাঁটতে। তারপরে দৌড়িয়ে দৌড়িয়ে নিয়ে গেলো আমাকে। তারপরে ওই দেখো মাসি তারা ঘর থেকে ড্রেস চেঞ্জ করে ও বেরিয়ে পড়ছে। তো আমি ড্রেস একটাই পরে এসেছি, তো আমি ড্রেস চেঞ্জ করিনি, তো ওর ড্রেস তো পরে এসেনি, মানে ও কালকে ড্রেসটা পরে এসেছিলো। তো আজকে ও ভালো মানে ধোয়া কাপড়টা পরে নিল। তো পরে এখন যাচ্ছি আমরা ওই কালীবাড়িতে। তো কালীবাড়ি তো ভিতরে ভিডিও করতে পারিনি, কালীবাড়ির সামনেটাও ভিডিও করলাম, মানে ভিতরে ভিডিও করলে আমার বোন বলছে এইসব করো না, লোকে খারাপ ভাববে, তাই ভিডিওটাও করে দিলাম। তারপরে আমি যাচ্ছি এন্ডের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো সঙ্গে আমার ভাইপুত্র ছিল সঙ্গে, ওনা খুব ফাঁকামি করে। তারপর দিকে আমরা দুজন গল্প করে করে যাচ্ছি। ওকে বললাম তুমি গেঞ্জিটা যে পরেছো অনেক বড় গেঞ্জি, তোমাকে পাগল লাগছে, বস্তা লাগিয়ে নিয়েছো তুমি। বললাম হ্যাঁ আমি এতে স্টার স্টার করবো না, আমি যেরকম আছি সেরকম থাকবো আমি। তারপর দিকে দেখো এখন এই যে মন্দিরের সামনেটা ভিতরে মন্দির ছিল, তো সামনেটা ভিডিও করলাম, ভিতরটা করিনি। তো আমরা পুজো টুজো শেষ করে এসেছি, এখানে এসে বসেছি, তারপরে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাবো। তো ও দেখো শুয়ে পড়েছি, শরীরটা ভালো লাগছে না। তো ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করবে। নেক্সট আবার ভিডিওটা একটা আপলোড করবো। টাটা।